আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিছু সুপার ইউজফুল উইন্ডোজ শর্টকাট। এই সুপার ইউজফুল উইন্ডোজ শর্টকাট কিগুলো আপনাদের দৈনন্দিন জীবনকে খুব ইজি করে দেবে। আপনারা যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করে থাকেন তাদের ল্যাপটপ এবং কম্পিউটার ইউজ করার জন্য এই সুপার ইউজফুল উইন্ডোজ শর্টকাট কিগুলো খুবই 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 প্রয়োজন। তো এই 6টি শর্টকাট কির মধ্যে প্রথম যে শর্টকাট কিটি সেটি হচ্ছে, আপনারা যারা ল্যাপটপে বা কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে থাকেন তাদের জন্য এই শর্টকাট কিটি। ধরুন আমি এই যেটি চলছে বা আমি যে পেজটি ওপেন করেছি সেটি আমি রেকর্ড করব, স্ক্রিন রেকর্ড করব। তো আমি ধরুন এই পেজটাকে আমি স্ক্রিন রেকর্ড করব, সেই জন্য আমাকে উইন্ডোজ বাটন প্লাস আল্ট্রা প্লাস আর। তো দেখুন এখানে টাইমিং শুরু হয়েছে, তার মানে আমি এখানে যা কাজ করতেছি সবই এখানে রেকর্ড হচ্ছে। তো আমার এই রেকর্ডটা কিভাবে আমি খুঁজে পাবো সেটি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার শর্টকাট কিতে। প্রথম শর্টকাট কিটি হচ্ছে উইন্ডোজ প্লাস আল্ট্রা প্লাস আর। এই 3টি বাটন চেপে আপনারা স্ক্রিন রেকর্ড করলেন। করার পরে দ্বিতীয় যে শর্টকাট কিটি সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস জি। এই শর্টকাট কিটির মাধ্যমে আপনারা আপনাদের যে স্ক্রিন রেকর্ডটি করেছেন সেটি আপনারা খুঁজে পাবেন ডেস্টিনেশন থেকে। তো আমি এখানে স্ক্রিন রেকর্ডটা স্টপ করে দিলাম। স্টপ করার পর আমি এখন উইন্ডোজ প্লাস জি চাপলাম। চাপার পর দেখুন এরকম একটি উইন্ডো চলে আসবে মেনু বার সহ। তো এখানে আমি মেনুতে ক্লিক করলাম, করার পর এখানে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর দেখুন এই যে প্রথম যেটি ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি এখন যেই স্ক্রিন রেকর্ডটা করেছি সেটি। আমি যদি এখানে প্লে দেই দেখুন সবই এখানে রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটি গেল 2 নাম্বার শর্টকাট কি। উইন্ডোজ প্লাস জি এই দুটি বাটন চেপে আপনারা আপনাদের স্ক্রিন যে রেকর্ডটা করেছেন সেটি আপনারা খুঁজে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন এটাকে নিয়ে সফটওয়্যারের মাধ্যমে। তো এটার মাধ্যমে আপনারা যদি রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো ওয়াটারমার্কের কোনো ঝামেলা নেই, কোনো কাটা ছিঁড়ার কোনো ঝামেলা নেই। আপনারা খুব ইজিলি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। এটি গেল 2 নাম্বার শর্টকাট কি। এখন আমি 3 নাম্বার শর্টকাট কি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস ভি। এই যে দেখুন ক্লিপবোর্ড চলে আসছে আমার এখানে। এই উইন্ডোজ প্লাস ভি বাটনটি চাপলে একটি ক্লিপবোর্ড আসবে। আপনি কিছুক্ষণ আগে যা স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এখানে চলে আসবে, বা আপনি কপি পেস্ট যা করেছেন সেগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণ আগে আপনি যা যা স্ক্রিনশট দিয়েছেন বা কপি পেস্ট করেছেন সেগুলো আপনার এই ক্লিপবোর্ডে চলে আসবে। তো এটি গেল 3 নাম্বার শর্টকাট কি। তারপর 4 নাম্বার শর্টকাট কিটি হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। আমরা যদি কোনো পেজ ওপেন করি তাহলে সেটিকে মিনিমাইজ করতে হয় আমাদের, তখন আমরা মাউস দিয়ে ক্লিক করে মিনিমাইজ করি। আজকে দেখাবো এই মাউস দিয়ে মিনিমাইজ করতে হবে না, আমরা উইন্ডোজ বাটন প্লাস ডি চাপবো, মিনিমাইজ হয়ে গিয়েছে। আবার আমরা সেটিকে যদি ওপেন করতে চাই উইন্ডোজ প্লাস ডি বাটন চাপবো, ওপেন হয়ে যাচ্ছে। তো ঠিক তদ্রুপ যদি আমি আরেকটি এই পেজটাকে যদি মিনিমাইজ করতে চাই তাহলে দেখুন উইন্ডোজ প্লাস ডি মিনিমাইজ হয়ে গিয়েছে। আবার এটিকে যদি ওপেন করতে চাই উইন্ডোজ প্লাস ডি ওপেন হয়ে গিয়েছে। তো এটি গেল 4 নাম্বার শর্টকাট কি। এখন আমরা যেটি আলাপ করব সেটি হচ্ছে 5 নাম্বার শর্টকাট কি। 5 নাম্বার শর্টকাট কিটি হচ্ছে 5 নাম্বার শর্টকাট কিটি হচ্ছে স্ক্রিনশট। আমরা অনেক সময় অ্যাপস দিয়ে স্ক্রিনশট দিতে হয় বা বাটন চেপে স্ক্রিনশট দিতে হয়। তো আমরা এখন আজকে শর্টকাট কি দিয়ে শিখবো, সেটি হচ্ছে উইন্ডোজ
প্লাস শিফট প্লাস এস দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে। তো আমি যদি যেতটুকু দরকার ততটুকুরই আমি স্ক্রিনশট নিতে পারবো। আমি ধরুন এতটুকু স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি এখন এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি চাপবো, এই যে চলে আসছে। দেখুন আমি যতটুকু স্ক্রিনশট নিয়েছি ততটুকু এখানে চলে আসছে। সর্বশেষ যেই শর্টকাট কিটি সেটি হচ্ছে শাটডাউন। আমরা অনেকেই মাউস দিয়ে ধরে তারপর পাওয়ার, এখানে পাওয়ার বাটনে ক্লিক করে তারপর আমরা শাটডাউন দিই। এখন থেকে আমরা এই উইন্ডোজ প্লাস এক্স প্লাস ইউ ইউ দুইবার আমরা বাটনটি চেপে শাটডাউন দিতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি শাটডাউন দিলাম না কারণ আমার স্ক্রিনটি রেকর্ড হবে না, সেজন্য আমি শাটডাউনটি দিলাম না আপনাদেরকে। তো আপনারা এইভাবে করে নেবেন, দেখতে পাবেন শাটডাউনটিও হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আপনারা আপনাদের আশেপাশে যারা আছে এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।